৯ তারিখে একটা পত্রিকায় আসছে কমিশনার একজন কাগজে বাঘ। এরপরেও কি আপনারা বলবেন যে কমিশনার একজন কাগজে বাঘ? লাস্ট ১৩ দিনের। শুধু ১৩ দিনের স্ট্যাটিস্টিক্স দিলাম আমি। যে ১ তারিখ থেকে এই আমার আজকে ১৪ তারিখ পর্যন্ত যে এরপরেও কি আপনারা বলবেন যে কমিশনার একজন আ মানে কাগজে বাঘ একজন পত্রিকায় একটা পত্রিকায় লেখা হইলো এবং বলা হইলো আমাদের সিএমপি নাকি অকার্যকর। এত অ্যাচিভমেন্ট এর পরে, এত গ্রেফতার, এত শীর্ষ সন্ত্রাসীদের আমরা অ্যারেস্ট করার পরেও কি আপনারা বলবেন? কারো কি মনে হয় ভাই এখানে বলতে পারেন যে হাত তুলতে পারবেন? যে বলতে পারবেন যে হ্যাঁ, কমিশনার একজন কাগজে বাঘ? নাকি সত্যিকার অর্থেই তিনি বাঘ, সত্যিকার অর্থেই সে রক্ত মাংসের একজন মানুষ? কমিশনার স্যারের একটা স্পষ্ট বক্তব্য হচ্ছে যে কমিশনার কাগজে বাঘ নয়। তিনি রক্ত মাংসের একজন মানুষ। তিনি এই চট্টগ্রাম মহানগরের যত আমাদের ধর্ম, বর্ণ নির্বিশেষে চট্টগ্রামে বসবাসরত যারা আছেন, তাদেরকে নির্বিঘ্ন রাখতে, তাদেরকে শান্তিপূর্ণ বসবাসের স্থান করে দেওয়ার জন্য যা করণীয় তিনি করার জন্য একদম কনস্টেবল থেকে আপওয়ার্ড পর্যন্ত, কমিশনার পর্যন্ত তিনি বলেছেন যে সবাই এটার জন্য নিরলসভাবে কাজ করবে। যার যা সামর্থ্য আছে সেইভাবে কাজ করবে এবং সেই লক্ষ্য পূরণে কমিশনার দৃঢ়প্রতিজ্ঞ। বলছে যে আমাদের এই জানুয়ারি ১ তারিখ থেকে আপনারা আজকে ১৪ তারিখ পর্যন্ত যদি আমাদের স্ট্যাটিস্টিক্স দেখেন, কিছু জিনিস দেখেন সেটা হলো যে আমরা এই পর্যন্ত শীর্ষ সন্ত্রাসী সহ ১৪ জনকে অ্যারেস্ট করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় ২০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। ৩৩ জন চাঁদাবাজ গ্রেফতার করা হয়েছে। ২১০ জন কিশোর গ্যাংকে গ্রেফতার করা হয়েছে। ৩৫৭ জন ডেভিল হান্ট গ্রেফতার করা হয়েছে। দেশীয় পিস্তল সহ অসংখ্য অস্ত্র আ আ উদ্ধার করা হয়েছে। তো আপনাদের কাছে এই যে আমাদের একটা স্ট্যাটিস্টিক্স আমরা যে একটা কথা বললাম কয়েকদিন আগে আপনারা দেখে থাকবেন যে আমরা চাই যে আপনারা আপনাদের সহযোগিতায় আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আপনাদের সহযোগিতায় আমরা এই সিএমপিকে তথা সিএমপি সাধারণ মানুষ থেকে শুরু করে যত জনতা আছে ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা আছেন তাদের সবাইকে শান্তিপূর্ণ একটা নগরী গঠনের জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করব এবং আমাদের যে লক্ষ্য মানুষকে শান্তি দেওয়া, মানুষকে নির্বিঘ্ন রাখা। সামনে ইলেকশন আছে, ইলেকশনে আমরা যাতে নির্দ্বিধায় একদম নিরবিচ্ছিন্নভাবে কোনো ভয় ছাড়া আমরা যাতে ইলেকশনটা অংশগ্রহণ করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কোনো সন্ত্রাসীর ব্যাপারে কোনো ছাড় নাই। সে যেই হোক তার ব্যাপারে কোনো ছাড় নাই। আমরা কোনো ছাড় দিতে আগ্রহী নই।